ফ্রোজেন সমস্যা কীভাবে সমাধান করবেন? প্রথমে আপনার এই ওটিপির জায়গাটাতে যাবেন, ওটিপির SMS আছে, ওই SMS হিস্ট্রিতে যাবেন, টেলিগ্রামের অফিসিয়াল SMS হিস্ট্রিতে। এখানে ইউর অ্যাকাউন্ট ইজ ফ্রোজেন, এখানে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করে এখানে স্টার্টে ক্লিক করবেন। আপনাকে এই পেজে নিয়ে আসবে, স্প্যাম পেজে। এরপরে আপনারা দিস ইজ এ মিস্টেক এখানে দিবেন, এখানে ইয়েসে দিবেন। এখানে বলতেছে আপনার অ্যাকাউন্টটা ফ্রোজেন হওয়ার কারণ কি, তাই বলতেছে। এখানে আপনারা দিবেন ইউজ টেলিগ্রাম ম্যাক্স, ঠিক আছে, এটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনার নাম চাইবে, যে কোনো একটা নাম দিয়ে দেবেন। এরপর ইমেল চাইবে, যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলটা দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে এখানে বলতেছে যে আপনি কত সালে টেলিগ্রাম অ্যাপটা সাইন আপ করছেন, যেই সালে করছেন সেই সালে দিয়ে দেবেন। এখানে বলতেছে টেলিগ্রাম এর জন্য আপনাকে কে ইনভাইট করছে এবং কিভাবে আপনি টেলিগ্রামটা ইউজ করতে পছন্দ করেন, ঠিক আছে। তো এখানে আপনার ইচ্ছা মতো যতটুকু যা মনে চাই লিখে দিবেন, ঠিক আছে। আমি এখানে লিখে দিলাম যে আমার একজন ফ্রেন্ড আমার ইনভাইট করছিল, আমি তার মাধ্যমে টেলিগ্রামে আসছি এবং এটা আমি বন্ধুদের সাথে চ্যাট করার জন্য, কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য ইউজ করতে পছন্দ করি, এরকম একটা, ঠিক আছে। এরপর এখানে বলছে যে আপনি দিনে কয় ঘন্টা টেলিগ্রাম ইউজ করেন, ঠিক আছে। তো এখানে দেখেন যে ট্রান্সলেট বাংলা, এখানে দিলে এসএমএসটা কপি করে যদি আমি ট্রান্সলেটে দিই তাহলে এগুলো সব ট্রান্সলেট হয়ে আসবে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে বলছে কীভাবে আপনি টেলিগ্রামটা ইউজ করতে পছন্দ করেন এবং দৈনিক সংক্ষেপ মানে কতটুকু ব্যবহার করেন তার সংক্ষিপ্ত গড় লেখার জন্য। তো আপনারা লিখে দেবেন যে আমি দৈনিক 1-2 ঘন্টা ব্যবহার করতে পছন্দ করি, বা বিস্তারিত একটু লিখে দেবেন আর কি, নিজেদের ইচ্ছা মতো। আপনারা ইচ্ছা করলে আমি যেগুলো লিখছি এগুলো সেম লিখে দিতে পারেন, অথবা নিজেদের ইচ্ছা মতো সাজায় লিখতে পারেন ইংলিশে। এরপর আপনারা এখানে কনফার্মে দিবেন। এখানে হিউম্যান ভেরিফাই, ঠিক আছে, মানে আপনি মানুষ নাকি রোবট সেটা ভেরিফাইয়ের জন্য অপশন দিছে। আপনারা ভেরিফাই ইউ আর এ হিউম্যান এখানে দিয়ে এখানে ওপেনে দিবেন। দেওয়ার পরে কিছু সময় লোড নেবে। যদি এই যে ভেরিফাই এখানে আপনারা ক্লিক করবেন, এটা লোডিং হচ্ছে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন এরকম টিক মার্ক আসবে আপনারা গো ব্যাক টু স্প্যাম বোর্ড এখানে ক্লিক করবেন, পরে ব্যাকে আসবেন, এখানে ডানে দিবেন। এখানে এটা আপনার অ্যাপ্লাই করা শেষ। সেমভাবে আপনারা অ্যাপ্লাই করে রেখে দিবেন। যদি 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ফ্রোজেন ছাড়াই দেয় তাহলে বুঝবেন যে আপনার মানে রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে, আর যদি না ছাড়ায় তাহলে বুঝবেন যে আপনার রিকোয়েস্ট গ্রহণ করা হয়নি, এটা ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে। তো আপনার 12 থেকে 24 ঘন্টা পরে এটা তাহলে যেগুলো ফ্রোজেন ক্যান্সেল না করবে সেগুলো আবার রিকোয়েস্ট করতে হবে সেমভাবে, ঠিক আছে। তথ্যগুলো সঠিক দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো তাড়াতাড়ি ফ্রোজেন ছাড়াই দেবে। আর দেখেন আমি গতকালকে রিকোয়েস্ট করেছিলাম ফ্রোজেন ছাড়ানোর জন্য, কতগুলো হয়েছে আর কতগুলো হয়নি। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ফ্রোজেন ছাড়াইছে, আর বাকিগুলো ফ্রোজেন ছাড়াই নাই, এগুলো আবার রিকোয়েস্ট করা লাগবে, ঠিক আছে। সেইভাবে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের অ্যাকাউন্টগুলো, আশা করি যে ফ্রোজেন ছাড়বে, আপনারা অ্যাকাউন্টগুলো কাজে লাগাইতে পারবেন।